না জাকিরিনদের মজলিস। তো জাকিরিন কারা? জাকিরিন তো ওই ব্যক্তি যার জবানে থাকে আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ পাকের জিকির। এই আল্লাহর পাঠানো ফেরেশতারা শুধু তালাশ করে জমিনের ভিতরে, গোটা পৃথিবীর জমিনের ভিতরে জাকিরিনদের মজলিস কোথায় পাওয়া যায়। দেখতেছে আল আমিন হাফিজি মাদ্রাসার উদ্যোগে এক জাকিরিনদের মজলিসের ঘেরান পাওয়া গেছে, যেখানে বান্দারা আল্লাহ বলা মানুষ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য, ব্যাটারিকে চার্জ করার জন্য ময়দানে হাজির হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন, ওয়াজ মাহফিলে গেলে কমপক্ষে তিনটা ফায়দা। কয়টা? এক নম্বর ফায়দা হলো মানুষ অজানা জিনিস জানতে পারে। দ্বিতীয় নম্বর ফায়দা হলো বান্দার আমল নামা থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেন। কি মাফ করবেন? গুনাহ মাফ করবেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে জানায় দেন, কোন বান্দা জান্নাতের ভিতরে গুনাহ নিয়ে ঢুকতে পারবে না। মাহফিলে গেট দিয়ে সবাই এ মাহফিলে ময়দানে প্রবেশ করেছি, রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। শুধু তাই না, গেটের সামনে একদল ফেরেশতারা আপনারা আমার গুনাহগুলো নিয়ে কাঁধে নিয়ে বহন করে দাঁড়াই আছেন। এই গুনাহগুলো কি করবেন? قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। যেই বান্দা আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, কান্না আলা দিল, কান্না আলা চক্ষু, আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যেই বান্দা শহীদ আইতে ময়দানে বসবে, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবে, পাহাড় পরিমাণ গুনাহ হলো চোখের পানি গালের কাছে আসতে দেরি রে বান্দা, জীবনের গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবেন না। কে মাফ করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। খারাপ লাগতেছে? দেশ তো মুসলমানের দেশ, ঠিক কিনা জোরে বলেন? বাহাদুরি করলে মুসলমানই করবে, কোনো বিধর্মী না। কথা ঠিক কিনা? ভয় লাগতেছে না? আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারাই সামনে আগাবে পারবে? জোরে বলেন। মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করছে, করবে, কোন বেঈমান টিকতে পারে নাই আর পারবো না। ঠিক কিনা জোরে বলেন? জমিন আল্লাহ ওয়ালাদের জমিন। নাপাক করলো কারা? সুদখোর কারা? মানুষের হক নষ্ট করলো কারা? ঠিক কিনা জোরে বলেন? ফেরাউনের মাল চুরি করলো যারা, তারাই জমিনকে নাপাক করলো। ঠিক কিনা? বুঝেন নাই? বহু জানান জানাইছে স্বৈরাচারী গোষ্ঠীরা। এরপর আল্লাহ পতন ঘটায় দেখাইছে, আমি আল্লাহ পারি নাকি? আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে তো ধারণা কি? তুই 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছ। আল্লাহ বলে মুহূর্তের সময় আর আসতে দেরি করবে না, আরো একটু দেরি করলে জুতা গালে মোলাকাত করতো। ঠিক কিনা জোরে বলেন? এই জমিনের মুসলমানকে যারা চিনতে ভুল করেছে, ঠিক কিনা জোরে বলো? মুসলমান বলে আমরা ধরি তো ধরি না, ধরলে কিন্তু ঠিক কিনা জোরে বলে? কারণ মুসলমান শাহজালালের উত্তরসূরি। ঠিক কিনা? সরমনায় জরুরের সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভয় করবে কাকে? জোরে বলেন, আরো জোরে বলেন। শাহজালাল কাকে ভয় করছিল? একটু আরো জোরে বলেন। 360 আউলিয়াদের একটা কাফেলা নিয়ে আসছে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। গৌর গোবিন্দরাও বাংলাদেশি, ঢাকার শহরের মুসলমান, কি হাজারিবাগের মুসলমান না? একটু ভালো করে জানেন।
সিলেটের জমিন তো বহু দূর না, এটা তো ভারত আর পাকিস্তানের কথা বলতেছি না, বাংলাদেশের কথা। গত বছর শাহজালালের মাজারে দিয়ে দাঁড়াইলাম কবর জিয়ারতের উদ্দেশ্যে। অনেক জটা লাগিয়ে কইতেছে হুজুর এমনি না এমনি না এমনি করে দাঁড়ান। আমরা চিন্তা করি মাদ্রাসায় পড়ছি, আমরা কবর জিয়ারত কিভাবে করব শিখলাম। আমরা মানুষকে বলতেছি আমরা, আর অন্য জটালারা আমাদেরকে শিখাইতেছে। আফসোস, চিন্তা করলাম যদি শাহজালাল দ্বিতীয়বার আসতো, তোর মতন জটালাকে দুনিয়া থেকে লাঠি মেরে দরবার থেকে তাড়াই দিত। ঠিক কিনা জন্য সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়াদেরকে নিয়ে যখন জমিনে ঢুকলেন, গৌর গোবিন্দ দেখা মাত্রই মাথা গরম হয়ে গেছে। কি পরিমাণ গরম! ইঁদুর দেখি বিড়াল দেখে মাথা ঠান্ডা না গরম, কি পরিমাণ গরম! হায় হায়, টুপি আলাদেরকে একদল দেখবি অ্যালার্জি শুধু। ঠিক কিনা? তো অ্যালার্জি বন্ধ হবে কবে? চোখ বন্ধ হবে যখন অ্যালার্জি বন্ধ হবে, তখন টের পাবি কবরে গিয়ে টুপিওয়ালা তোর দুশ্মন না শত্রু না আপন। আচ্ছা, এই যে কয়েকটা বছর চলে গেল মাত্র করোনা ধাক্কায়, 2020 সালে ঢাকা শহরে মানুষ ঘুরতে পারে নাই, হাঁটতে পারে নাই। কিসের ভয়? করোনার ভয়। বাবা মারা গেল, ছেলে বহু বাড়িওয়ালা ঢাকা শহরের বাবা মারা গেছে। নাম নিব না, নাম আমরা জানি। বাড়িওয়ালা গাড়িওয়ালা মারা যাওয়ার পর বাবাই পাশের রুমে মারা গেল, খবর নেয় না, কাছে যায় না। দূর থেকে চাবি দিল চরমনার মুজাহিদদেরকে, আপনারা খুলে এরপর বের করেন। আপনারা খুলেন নাই, বাবা শুনছি মারা গেছে, কাছে যাই না, এই জন্য না জানি করোনায় ধরে আমরাও কিনা বিদায় হয়ে যাই ভয়। কেমন সন্তান রেখে গেল! হায় হায়। এরপর কি করলো? আল্লাহর বান্দারা যাদেরকে গালি দিত, চরমনাই দেখতে না, তবলিগ দেখতে না, আলেম দেখতে না, মাদ্রাসার হুজুর দেখতে না, ছাত্র দেখতে পারত না, তারা গিয়ে বাবার লাশ ঘর থেকে নামাইয়ে গোসল দিল, দাফন কাফনের ব্যবস্থা করলো, সব কিছু ব্যবস্থা করে এরপর বাবার জানাজা দিয়ে কবরে রাখলো। এক পর্যায়ে ওই সন্তান বলে, যেই টুপিওয়ালাদেরকে গালি দিলাম, চরমনাইকে গালি দিছি, তবলিগকে গালি দিছি, তারাই তো আমার আপন ভাইয়ের মতন হক আদায় করেছে, তারাই তো আমাদের বন্ধু। আমাদের দল নেতা নেত্রী আমাদের বন্ধু নয়। নেতাকে ফোন করছে, কই আমার বাবা ইন্তেকাল, তাই নাকি? কাহা লকডাউন বুঝো না, জানা যায় বারমুরা যাইতে গেলে নাকি আমি মারা যাবো, মানুষের মুসাফা থেকে দূরে। কোন আলেম হাত বের করে দেয় রে মুসাফার জন্য? একটু বলবেন। মসজিদের ইমাম সাহেব দোয়া করছে, মাদ্রাসার হুজুররা ছাত্র নিয়ে দোয়া করছে, ভোর রাত্রে কান্না করছে, ও আল্লাহ এই জমিনের যুবকদেরকে আল্লাহ আপনি সুস্থ নেয়ামত দান করেন। ঠিক কিনা জোরে বলেন? কোন নেতা নেত্রী যার পিছনে আপনি চিল্লাইতেছেন, সময় দেবেন, রক্ত দেবেন, জীবন দেবেন, একটু চিন্তা করে দেখছেন ওই সমস্ত দল লোকগুলো আপনার আপন ছিল? কেউ আপনার আপন না। ওলামায়ে কেরাম করোনার জন্য দোয়া করেছেন। ঠিক কিনা ধরে বলেন? মসজিদের ইমাম সাহেব প্রতি দৈনিক ফজরের নামাজের পর দোয়া, টাকা দিয়েছেন পকেটে, কয় না। জুমার নামাজের পর দোয়া গোটা জাতির জন্য। আল্লাহ বাংলাদেশের যুবকদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে হেফাজত করেন, এই দোয়া করেছেন হক্কানি ওলামায়ে কেরাম। আজ যুবক যতই আমাদেরকে গালি দাও না কেন, জমিনের ভিতরে টুপি আলাদা তোমাদের আপন। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে, কই থেকে এসেছো? টুপি আলা বাড়ি কই? তুমি কি জানো না আমি ইয়ামান দেশ থেকে আসছি? কি জন্য আসছেন? উদ্দেশ্য কি? আপনি টের পাইতেছেন না? পথ ভোলা মানুষদেরকে আল্লাহর পথে জড়াই দেওয়ার জন্য আসছি। সুন্নাতবিহীন মানুষদেরকে রাসূলের সুন্নাতের পাবন্দী করার জন্য আসছি।
তা তাই নাকি কাহা? তা জমিনটা ছেড়ে দাও, তা অসম্ভব। তাই জমিন ছেড়ে দাও। ভাই টুপিওয়ালার খবর জানোনি? টুপিওয়ালা যেই কদম সামনে দেব ওই কদম পিছনে দেবে না, নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। এই যুবক জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তা তুমি একটু গরম গরম কথা বলো, তা গরমের কিছুই দেখো নাই। তাই ৩৬০ আউলিয়া দিলে একটা কাফেলা নিয়ে জমিনে আসলাম। মনে করছো নি তোমার মতন গৌর গোবিন্দ ধমক দেবার আমি পিছনে হেঁটে যাবো? না না না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলে জীবন থাকতে একটা কদম পিছনে দেব না। আরসি মানুষের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য হাজির। তুমি যেহেতু যাইবেই না, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। আরো শরীকার নাউজুবিল্লাহ। টাকা আছে, টাকার গরম, অর্থের গরম, ক্ষমতার গরম, জনবল। শাহজালাল বলে তাই নাকি কাহা? মনে করছো টুপিওয়ালার ইমান দুর্বল? আমি শাহজালাল তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমিও রেডি, আগামীকাল সকালবেলা বেঈমান তোর সাথে যুদ্ধ হবে। তাই নাকি কাহা? প্রস্তুত? গভীর রাত, সকালবেলায় যুদ্ধ হবে শাহজালালের সাথে গৌর গোবিন্দর। গভীর রাত্রে আল্লাহর ওলি ঘুমায় না। ৩৬০ আউলিয়াদের একটা কাফেলা নিয়ে তাবু পরে টানাইয়া নিচে শুধু আমল চলতেছে, জমিনের ভিতরে জিকিরের আমল, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আমল। এক পর্যায়ে আমল চলতেছে রাত্র গভীর, আল্লাহর নামের জিকির চলতেছে। আল্লাহর নামের জিকির, কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেছে। গৌর গোবিন্দ সকালবেলা যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভোর হওয়ার আগে গভীর রাত, ফজরের আযানের সময় ঘনাই আসছে। তাহাজ্জুদে কান্না করে আল্লাহর ওলি। তাহাজ্জুদে ভোর রাত্রে কান্না আল্লাহ কবুল করে নিয়েছে। কে জানি গাইবি আওয়াজ দিয়ে বলে শাহজালাল কান্না করার দরকার নাই, আজানের সময় অপেক্ষা, আজান দেন। তবে এমন এক ব্যক্তির দ্বারা আজান দেওয়াইবে যার জীবনে জামাত তরফ হয় নাই, যার জীবনে তাহাজ্জুদের আমল বাদ যায়নি, যার পেটের ভিতরে আছে হালাল খানার পাওয়ার। ৩ গুণওয়ালা মানুষ দ্বারা আপনি আজান দেওয়াইবেন। আল্লাহর ওলিকে জানায় দিলেন যে আল্লাহর ওলি ৩ গুণ মানুষ, ৩ গুণওয়ালা একজন মানুষ যুবকের কণ্ঠে আজান হইতে দেরি। লাঠি ছোড়ার দরকার নাই, জনবলের দরকার নাই, আজান দিতে দেরি। বেঈমান গৌর গোবিন্দর পতন ঘটতে দেরি লাগবে না। আল্লাহর ওলি ডাক দিলেন, কে আছো? ৩ গুলো না, একটা মানুষ, দাঁড়ায় যাও। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, একজন যুবক দাঁড়ায় যাইবা, আজান দিবা, ৩টা গুণ, যার ৫ ওয়াক্ত নামাজ বা জামাত আমল করেছো। যেই বান্দা দাঁড়াইবা তাহাজ্জুদের আমল বাদ যায়নি। এই রকমের একজন যুবক দাঁড়াইবা যে জীবনে হারাম খানা খাও নাই, হালাল লোকমা পেতে গেছে। কেউ দাঁড়ায় না। হঠাৎ নাসিরউদ্দিন নামের এক যুবক পিছন থেকে দাঁড়াই গেছে।
দাঁড়ায় দাঁড়াইয়া ফোপায়ে ফোপায়ে কান্না করে। আল্লাহর ওলি বলে, বাবা কেন দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো? হুজুর, এই আমল আমি গোপন রাখার চেষ্টা করেছি। বিবাহের রাত ওই দিন আমি তাহাজ্জুদের আমল করে এরপর আমি বাসর ঘরে গেলাম। শুধু তাই না, বালেক হইছি শব্দে আজও পর্যন্ত তাহাজ্জুদ যায় নাই। 5 ওয়াক্ত নামাজ আমি বাজাবাত আদায় করেছি। আল্লাহর ওলি বলে, বাবা বোঝার কোনো বাকি নাই। বোঝার কোনো বাকি নাই। আয় বাবার সামনের দিকে আগাইয়া রাস্তা করে দাও আসার জন্য। শাহজালালের বুকের সাথে বুক মিলাইলো। বুক মিলাইয়া বলে, নাসিরউদ্দিন নামের যুবক, ভয় নাই, কোনো টেনশন নাই। তোর মতন একটা যুবকরে আমি খুঁজতেছি, তুই আবার কাফেলার ভিতরে আছো। দে বাবা আজান দে। তোর আজানের ধ্বনিটি গৌর গোবিন্দর পতন ঘটে যাবে। শাহজালালের অনুমতি নিয়ে আজান দিতেছে। আজান দিতেছে, জমিনটা কাঁপতেছে। আজান চলতেছে, জমিন হেলতেছে, দুলতেছে। আল্লাহু আকবার বলেন। আজান দেওয়া শেষ। তাকায় দেখি গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেছে। আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। ও নবীর উম্মতের দল, এলাকার যুবক, ক্ষমতা লাগছিনি, একমাত্র আছে কি ইমানের আমলের পাওয়ার, তাহাজ্জুদের আমল। কথা ঠিক কি নজরে বলো? এই জমিনও এই শরীরাচার পিছনে ফালাবার জন্য, পতনের জন্য বহু আলেমের চোখের পানি ঝরেছে, বহু আলেম জেলখানায় নির্যাতন হয়েছে। ঠিক কি নজরে বলো? বহু মাদ্রাসার হাফেজে কোরআনের চোখের পানি, ওই তাবলীগ ওয়ালাদের চোখের পানি, চরমনাই ওয়ালাদের চোখের পানি, এই জমিনে বহু যুবকের চোখের পানি ঝরার কারণে আল্লাহ এই জমিন থেকে স্বৈরাচারের পতন ঘটায় দেখাই দিয়েছে। ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ভালো করে ভুলে গেলে চলবে না। এই বিজয় ধরে মুমিন ভালো করে জেনে নাও। যতক্ষণ পর্যন্ত এই দেশটা মুসলমানের ভূমি, মুসলমানের জমিনটা কোরআন দিয়ে না চলবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান শান্ত হবে না। ঠিক কিনা? শান্তি পেতে হলে যুবক কোন তন্ত্র মন্ত্রের দিকে দৌড়াইলে হবে না। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে জীবনটা গড়ো, কোরআন দিয়ে সংসার করবা, দেখবা দেশের যুবকদের চরিত্র সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? কথা ঠিক কিনা ধরে বলেন? হবে কি হবে না ধরে বলেন? হেদায়াত কার হাতে জোরে বলেন? আরো জোরে বলেন, হেদায়াত কার হাতে? হেদায়াত যিনি দিবেন তিনি কে? ওই আল্লাহর একটু জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ ডাকে মজা আছে কি নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, কোরআন সুন্নাতের পক্ষে কথা বলতে গেলে এখন চরমনার পক্ষে চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? বোঝা গেল কি? ও যুবক, ভালো করে জেনে নেন, জমিনে তালাশ করবার, খুঁজবা, দেখবা কারা সঠিক পথে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য চেষ্টা চালায় যাচ্ছে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের চোখের পাওয়ার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? মাদারীপুর জেলার নাম শুনছেন? মাদারীপুরের মানুষ আছেন এখানে, ঢাকা জেলার মানুষ তো। মাদারীপুর জেলায় মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি গভীর রাত বয়ান করে যাইবেন। বয়ানের শেষ হুজুরকে মুজাহিদরা বলতেছে, কোথায় যাইবেন হুজুর? গভীর রাত।
এই রাতটা এই পথটা বেশি ভালো না, এখান দিয়ে যাওয়ার কোনো দরকার নাই, আজকে থাইকে যাইবেন আগামীকাল যাবেন। চুপ, মাহফিল ঘনাই আসছে চরমনার ময়দানে, জরুরি কাজ, যেতেই হবে। মুজাহিদরা বলে হুজুর যাইতে পারবেন না, এই পথটায় অনেক গুন্ডা বাহিনী আছে যারা মানুষের উপর হামলা করে, ছিনতাই করে, টাকা পয়সা দিয়ে যায়, এগুলো ঝামেলা করে মানুষকে। আল্লাহর ওলি বলে যার সাথে আল্লাহ থাকবে কোনো টেনশন নাই। ড্রাইভার কে বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করো, মুজাহিদরা চুপ হয়ে দাঁড়াই আছে। কিসের ভয় করো? যাদের ওদের দিল হইল মুর্দা, আমাদের কলব দিল হলো জিন্দা। যারা জিকির করে হাদিসের ভাষায়, যারা আমার মাওলা পাকের জিকির করে, এদের দিল হলো জিন্দা। ঠিক কিনা ধরে বলেন? যারা আমার মাওলার জিকির করে না, এদের দিল হলো মুর্দা। ঠিক কিনা? আল্লাহর ওলি বলে ড্রাইভার গাড়ি স্টার্ট করো, সামনে আগাও। ড্রাইভার বলতেছে হুজুর 20 থেকে 15 থেকে 20 মিনিট গাড়ি চালাইলাম, সামনে আর যাবো কেমনে? কালো কাপুর, গোটা ফেইতে কালো কাপুর, শুধু চোখ বের হয়ে আছে। রাস্তায় গাছ পালায় রাখছে, জঙ্গল চতুর্দিকে, কেমনে গাড়ি নেব? সামনে নেওয়ার কোনো সিস্টেম নাই। যখন সামনে দাঁড়াইয়া গেলাম, গাড়ি আল্লাহর ওলি বলে গাড়ি ব্রেক কর, কোনো টেনশন নাই। গাড়ি ব্রেক করলাম, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে আর দেরি করবি না, গাড়ির দরজা খুলে দে, আমি নামবো। ডাকাত গুলো তো উড়ে এসে গাড়ি চতুর্দিকে দাঁড়ায় গেল। কি আছে ভিতর থেকে সবাই বের করে নাম করে দেন। তাই বাবারা তোমরা কারা? আল্লাহর ওলি বলে দরজাটা খুলে দাও। মুজাহিদরা পিছন থেকে বলতেছে, খাদেম বলে সফর সঙ্গী ডাক দিয়ে বলে হুজুর কোথায় নামবেন? এরা তো মদখোর, এরা তো জুয়াখোর, এরা তো ইয়াবা খাইছে, এদের মাথা গরম, না জানি কোনো হামলা করবে আপনার উপরে। আপনি লক্ষ লক্ষ মানুষের রাহবার, আপনারে আমরা নামতে দিব না। আল্লাহর ওলি ধমক দিয়ে বলে চুপ, দরজা খুলে দে, আমাকে নামতে দে, ওদের সাথে কথা বলতে দে। আল্লাহর ওলিকে দরজাটা খুলে দিল, সব ডাকাইতেরা দৌড়ে সামনে দাঁড়াইলো। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা তোমরা কারা? আল্লাহর ওলি জবাবে উত্তর দিলেন হুজুর আপনি কি আমাদেরকে চেনেন না? আমরা মাদারীপুর জেলার বড় ডাকাইতের দল, সর্বহারার দল। কিসের দল? সর্বহারার দল। তাই নাকি? কাহা আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা দুনিয়া সর্বহারার পরিচয় দিল, কিয়ামতের ময়দানে বাবা ঈমান হারা হইয়া উঠো না। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দানে ঈমান হারা হইয়া উঠো না। কথাটা বলতে দেরি ডাকাইতের লিডার পিছন থেকে দৌড়ে বলতেছি দেখ হুজুরের নাম জিজ্ঞাসা কর, ঠিকানা কই। জিজ্ঞাসা করে হুজুর আপনার নাম কি? আমার নাম ফজলুল করিম। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কোন টাইটেল না, মাওলানাও বলে না, কিছুই বলে না, পিসাবও বলে না, আমার নাম ফজলুল করিম। তা কোন ফজলুল করিম? চরমনার ফজলুল করিম আমি। কথাটা বলতে দেরি ডাকাইতের লিডার বলে আপনি কি চরমনার হুজুর? কাহা আমি চরমনার হুজুর। 8-9 জন ডাকাত দৌড়েই গাড়ির সামনে এসে বলে হুজুর গভীর রাত্রে যখন আপনারে পেয়েছি আর দেরি করে কোনো লাভ নাই, এই পথে আর থাকতে চাই না, জাহান্নামের পথে। কত মানুষের বরদোয়া পাইলাম, কত মানুষের জীবন নষ্ট করে দিলাম, কত মানুষের হাত নষ্ট করেছি, হুজুর ক্ষমা করে দেন। বেয়াদবি হয়ে গেছে, গাছ আমরাই সরাই দেই। আপনার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না, আর জীবনে চুরি করব না, আর জীবনে মানুষের মাল ঠকায়া নেব না। হাতে হাত দিয়ে আল্লাহর বান্দারা তওবা করে কান্না আলার দিল নিয়ে বাসায় দৌড়ায়। চরমনার মাহফিল, অগ্রাণের মাহফিলে সবাই মোনাজাতের পর বাড়ি যায়। কুতুবখানার সামনে দাঁড়াইয়া বান্দা 9 জন ডাকাত কান্না করতেছে, কিরে আল্লাহর গোলাম সবাই বাড়ি যায়, তোরা কি বাড়ি যাবি না? ওরা দাঁড়াইয়া কান্না করে
বলে কি জানি হারাইছে মনে হয়। মুজাহিদরা ডাক দিয়ে বলে কেন দাঁড়াইয়া কান্না করেন, সবাই বাড়ি যায়, তোমরা কি যাইবা না? সর্বনাশ ফজলুল করিম আল্লাহর ওলি কই, এর কাছে একটু নিয়ে চলো, হুজুরের সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আমরা যাব না। আল্লাহর ওলি কুতুবখানার সামনে এসে দাঁড়াইলো, কি খবর বাবারা, আপনাদেরকে আমি চিনি না, আপনারাও আমারে চেনেন না। কাউ হুজুর মাদারীপুর জেলার সর্বহারার দল, আমরা সেই ডাকাত কপাল পরার দল। বাবারা তোমাদের চেহারা এরকম কেন? এখন দেখি তাকাইলে মদিনাওয়ালার গন্ধ পাওয়া যায়, এখন দেখি তাকাইলে মনে হয় কোন মসজিদের ইমাম সাহেব না জানি খতিব সাহেব আসছে। হুজুর ওই 22 দিন আগে দাড়ি রেখে দিছি, দাড়ি আর কাটি নাই। সর্বনারী ময়দানে এসে দেখি এই জায়গায় রং ভিন্ন, আলাদা আলাদা রং। এই মাঠে ঢোকার পরই জানি কেমন জানি আমাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। এই মাঠে ঢোকার পরই আল্লাহু আকবার আযানের ধ্বনি শুনে আমাদের ভিতরে কলব কেমন জানি চোখে পানি এসে গেছে, দিল নরম হয়ে গেছে। আপনার বয়ান শুনেছি, জাহান্নামের বয়ান, হুজুর মাফ করে দেন। আল্লাহর ওলি বলে বাবা আল্লাহর পরিচয় নিয়ে কবরে যাও, আমি মাফ করলে হবে কি, যাদের ডাকাতি করছো তাদের মালগুলো ফেরত দাও, নয়তো আমার আল্লাহ মাফ করবে না। ওই ডাকাত এলাকায় এলাকায় আইসা ঘরে ঘরে গিয়ে মাফ চায় আর বলে আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে যদি মাফ না করেন আমার আল্লাহ নাকি ক্ষমা করবে না। এক হিন্দু ব্যক্তি বলে কিরে কই থেকে সবক গ্রহণ করতে, চরমনার ময়দানে। তোরা দেখি এলাকার শ্রেষ্ঠ ডাকাত সন্ত্রাস।